রূপোর মুকুটের পর এবার রূপোর তরবারি উপহার কাজল শেখকে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নানুরে মিলন মেলা উদ্বোধন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। আর সেই অনুষ্ঠানে রূপোর তরবারি উপহার দেওয়া হয় কাজল শেখকে। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, শুধুই কি একটা উপহার নাকি এর পিছনে কোনো ইঙ্গিত বহন করছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, এই যে নানুরে যে মিলন মেলা, সেই মিলন মেলা কিন্তু 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু করে থাকে। আর সেই মিলন মেলাতেই কিন্তু গত বছর যেমন কাজল শেখের মাথায় পরিয়ে দেওয়া হয়েছিল রূপোর মুকুট, এবারে কিন্তু তার হাতে তুলে দেওয়া হলো একদম রূপোর তরবারি। 2.5 কিলো ওজনে যে রূপোর তরবারি, সেই তরবারি কিন্তু তুলে দেওয়া হয়েছে। আমরা কাজল শেখকে যখন প্রশ্ন করেছিলাম যে এই তরবারির সামনে নির্বাচন রয়েছে, কারণ 26 সালের বিধানসভা নির্বাচনে কি ব্যবহার করা হবে, তিনি বলেছেন না, সেখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ 2011 সালের আগে এই তরবারির প্রয়োজন হতো, কিন্তু বর্তমানে তার কোনো প্রয়োজন নেই। যদিও যারা দিয়েছে তাদেরও কিন্তু মুখে একই কথা, যে এটা একটি প্রতীকী হিসেবে কাজল শেখের হাতে তুলে দেওয়া হয়েছে। গ্রামের মানুষ বা ওই থুপসরা এলাকার মানুষজন তাকে ভালোবেসে তার হাতে তুলে দিয়েছে, অর্থাৎ প্রতীকী হিসাবেই তার হাতে তুলে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে যারা দিয়েছে তাদের পক্ষ থেকে। পাশাপাশি যিনি নিয়েছেন, অর্থাৎ কাজল শেখের হাতে তুলে দেওয়া হয়েছে, তিনিও কিন্তু একই কথাই বলেছেন যে প্রতীকী হিসাবে তাকে ভালোবেসে মানুষজন, তারা তৃণমূল কর্মীরা তার হাতে ওই প্রতীকী তরবারি তুলে দিয়েছে। তমশ্রী। বেশ ইন্দ্রজিৎ, এটা একটা প্রতীক হিসাবে আমার মনকে ছুঁয়েছে। তাছাড়াও 2011 প্রাককালে এই তরবারির প্রয়োজন ছিল, কারণ তখন বামফ্রন্টে হাত মারা নাউডের সুটপুরে গণহত্যাতে শুরু করে আরও আমার 18 জন সহযোদ্ধা সহকর্মীকে বাড়ি থেকে নিয়ে এসে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই সময়ে এই তরবারির প্রয়োজন ছিল। আমার মনে হয় যেন আর তরবারির প্রয়োজন হবে না। কিন্তু দিনের শেষে একটা কথা অবশ্যই বলবো, বামফ্রন্টের সেই হাতমাদের একটা অংশ বর্তমানে বিজেপির ছত্রছায়ায় গেছে। তারা যদি বাংলায় পুনরায় সেই বাম শাসনের আমলের কাটাকাটি খুনোখুনি রাহাজানি কায়েম করতে চায়, তাহলে বাংলার মানুষ চুপ করে বসে থাকবে না। দোকান থেকে টাকা মদ ছিনতাইয়ের চেষ্টা, 2 ক্রেতার সঙ্গে হাতাহাতি মারামারি। বর্ষবরণের রাতে ধূপগুড়ির কুমলাই ব্রিজ এলাকায় রীতিমতো উত্তেজনা। সিসি ক্যামেরা ফুটেজেও সেই ছবি স্পষ্ট। ছিনতাইকারীকে মার, ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাইকারীকে মার, দোকান থেকে টাকা মদ ছিনতাইয়ের চেষ্টা। সরাসরি চলে যাব, রকি রয়েছে আমার সঙ্গে। রকি, এরা কারা, এখনো পর্যন্ত আপডেট কি? তমসে দেখো, 31শে ডিসেম্বর রাতে যখন বর্ষবরণে ব্যস্ত সব জায়গায়, সেই সময় কিন্তু ধূপগুড়ি শহরের বুকেই একদম সেখানে যে একটি বিদেশি মদের দোকান রয়েছিল, সেখানে কিন্তু প্রচুর ভিড় ছিল। সেই সময় নিত্যানন্দ দাস নামে এক যুবক এবং তার সঙ্গীদের নিয়ে সেখানে উপস্থিত হয়, এবং ভিড়ের মধ্যে থেকেই কিন্তু সেখানে ক্যাশ বাক্স থেকে টাকা হাতিয়ে নেওয়া এবং মদ ছিনতাই করার চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনার পর যখন মালিক কর্তৃপক্ষ বাধা দেয়, সেই সময় কিন্তু তাদেরকে হাতে নাতে ধরে ফেলে তারা রীতিমতো বচসা শুরু করে, এবং এরপর কিন্তু শুরু হয় উত্তম মধ্যম মারপিট। এবং সেই ছবি কিন্তু ইতিমধ্যে সেই দোকানে সিসি ক্যামেরায় ধরা পড়েছে, এবং এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ মালিকের পক্ষ থেকে কিন্তু ধূপগুড়ি থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে, এবং যে অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা, এবং ধূপগুড়ি পুলিশের তরফ থেকে অভিযুক্তদের তল্লাশি শুরু করা হয়েছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। তমশ্রী। 3 জন ছেলে আমার দোকানের সামনে যে বেলুনের একটা গেট ছিল, সেগুলো ছেঁড়াছেড়ি ভাঙচুর করে। ভাঙচুর করতে গেলে আমার দোকানের স্টাফরা বাধা দেয়। স্টাফদের দোকান থেকে ঘর থেকে টেনে নিয়ে পিটানো শুরু করে, এবং ছিনতাই বা এই ধরনের একটা হয়তো আমাদের লোকদের মারধর করছে। কতজন আহত? আমাদের 2 জন আহত হয়েছে। শিলিগুড়িতে পাকচর, মাটিগাড়া থেকে গ্রেফতার সন্দেহভাজন যুবক। পাকিস্তানে যোগাযোগ ধৃত যুবকের, ধৃতের মোবাইলে পাকিস্তানের একাধিক নম্বর। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট, এবং এই যুবকের সম্পর্কে কি কি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে?
তো একেবারেই পাক চর ভিত্তির তার কাছে যে অভিযোগ উঠে আসে তার কিন্তু প্রমাণ একেবারে তার মোবাইলের মধ্যেই রয়েছে। তার মোবাইল থেকে যে সমস্ত নাম্বার এবং যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে তাতে কিন্তু পরিষ্কার স্পষ্ট তার সঙ্গে বাইরের জগতের মধ্যে কিছু না কিছু তথ্য আদান প্রদান রয়েছে এবং তাকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে নিয়ে রিমান্ডে নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ভবেশ ঘাটানি মূলত দার্জিলিং এর বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দার্জিলিং এ থাকার সময় তিনি কিন্তু তার সেনাতে কাজ করার দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল। বারবার সেনার পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর একেবারে তিনি সেনার ছদ্মবেশে একবারে এই বর্ষবরণের রাতে একবারে মাটিগাড়ার এক শপিং মলে তিনি কিন্তু পাহারা দিচ্ছিলেন। সেই সময় একেবারে সেনা আধিকারিক মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে কিন্তু খবর আসে যে একজন যুবক একেবারে ছদ্মবেশে সেনার ছদ্মবেশে একেবারে পাহারা দিচ্ছে। সেই সময় তাকে পাকড়াও করা হবে এবং তার কাছ থেকে যে সুবিধার র্যাঙ্ক পদমর্যাদার সেনার যে বর্দি তা কিন্তু উদ্ধার করার পাশাপাশি ভুয়ো যে আই কার্ড তা উদ্ধার করা হয়েছে এবং বেশ কিছু নাম্বার উদ্ধার হয়েছে যা কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের, কারণ ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে এই নাম্বারগুলো যুক্ত রয়েছে কিনা তা কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ভারতের ভোটার বাংলাদেশি, মেডিকেল ভিসা নিয়ে ভারতে বাংলাদেশি নাগরিক, আর তারপরে নাম পাল্টে ভারতে রাধাকৃষ্ণ সরকার নামে পরিচিতি। কিন্তু তারপরে পুরো বিষয়টা কিভাবে সামনে এলো, এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানবো। সরাসরি চলে যাব, অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ, দেখো, রাধাকৃষ্ণ বারোই এবং সখী বারোই এরা বাংলাদেশের নাগরিক। 2021 সালে 12ই ডিসেম্বর তারা ভারতে একটা ভিসা করে আসে, মেডিকেল ভিসা। সেটা কল্যাণী এমসে তারা ডাক্তার দেখায়। তারপর থেকে কিন্তু ভারতেই তারা থেকে যায় দীর্ঘদিন এবং থাকার পর সেখান থেকে পাসপোর্ট, ভিসা, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড প্রত্যেকটা জিনিস তৈরি হয়ে যায়। কিন্তু তার টাইটেলটা পরিবর্তন করে ফেলে, কারণ কল্পনা সরকার হচ্ছে তাদের এক ভাগ্নি এখানে থাকে। সে তাকে এই বুদ্ধি দেয় এবং বুদ্ধি দেওয়ার পরে সে এখান থেকে কাগজপত্র তৈরি করে তাকে কাগজপত্র তৈরি করতে সাহায্য করে। এসআইয়ের হওয়ার ফলে এবার তাকে যখন ডাকা হয়েছে, যখন তাকে আবার ফার্দার স্কুটিনের জন্য তাকে ডাকা হয়েছে, তখন কিন্তু তারা এখানে নেই, কিন্তু ফর্ম জমা পড়ে গেছে। কি করে সই করলো, কিভাবে ফর্মটা এলো, যখন আমরা কল্পনা সরকারকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন যে তিনি কিছু জানেন না, যিনি করে দিয়েছিলেন তিনি মারা গেছেন, আমাকে শুধু বলেছে জমা দিতে। এই ব্যাপারে বিএলও কিন্তু পরিষ্কার কথা বলেন যে আমি আইনের যা নিয়ম তাই হবে, আমার কাছে জমা দিতে এসেছিল, আমি দেখে নিয়েছি বিষয়টা, কিন্তু এটা যদি অবৈধ হয় তাকে ছবি তুলতে হবে, তার এমনিতেই বাদ হয়ে যাবে। সুতরাং এই যে মিথ্যা আশ্রয় নিয়ে দীর্ঘদিন ধরে, শুধু তাই নয়, তার এক মেয়ে বিয়ে দিয়েছে, সেও এইভাবে নৈহাটি ট্রেনিং হসপিটাল থেকে কাগজপত্র বের করে এইভাবেই করা হয়েছে। বেশ, ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার অভিযোগ অস্বীকার ভাগ্নি কল্পনা সরকারের। মামার জাল নথির কথাও জানতেন না বলে দাবি। কারণ ভোটে নাম তুলে দিয়েছেন আপনি? না, আমি নাম তুলিনি। যার নাম তোলা হয়েছে তার নাম বাংলাদেশে রাধাকৃষ্ণ বারোই ছিল, এখন এইখানে ভোটার লিস্টে রাধাকৃষ্ণ সরকার। এটা কিভাবে হলো আমি জানি না। নামটা অন্য একজনের দিয়ে তুলিয়েছিল, সে মারা গেছে। ঠিকানাটা আমার বাড়ির দেওয়া আছে। সম্পর্কে আপনার আমার মামা হয়। উনি স্বাস্থ্য ভিসা নিয়ে এখানে এসেছিলেন, এসে নাম পাল্টে ফেলেছে, হ্যাঁ, আধার হ্যাঁ। কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড করেছে। আপনি সেগুলো জানতেন না? না না না, এসআইআর ফর্ম ফিল আপ করেছে স্যার? হ্যাঁ, তুলেছি আমি, যেহেতু আমার মামা হয়। এক মেয়ে এইখানে বিয়ে দিছে, আর 2 মেয়ে আর 1 ছেলে বাংলাদেশ আছে। বিয়ে দিয়েছে, কিন্তু বার্থ সার্টিফিকেটটা আবার নৈহাটি হসপিটাল থেকে বের করেছে। সেটা ওর বর, ওর যেখানে বিয়ে দিছে ওর বর বের করেছে সব। ফর্ম জমা দিয়েছিলেন, হিয়ারিং এ ডাকা হয়েছে। বাংলাদেশি হলে নিশ্চয়ই আইনত পদক্ষেপ করা হবে, মন্তব্য বিএলও গৌতম কুমার ঘোষের। আমি তো জানি না, আমি ফর্ম সার্ভ করেছি, তারা ফর্ম নিয়েছে এবং ফর্ম জমা দিয়েছে। আমি তাদেরকে হিয়ারিংয়ে রেখেছি, হিয়ারিংয়ে যদি তারা প্রেজেন্ট হয় তাহলে তারা থাকবে, আর অ্যাবসেন্ট হলে তারা নেই এখানে। অতএব এটার আমার কোনো দায়ও নেই, দায়বদ্ধতাও নেই। আইনত তাদের যা অপরাধ বা যা পেনাল্টি হয়, গভর্নমেন্টের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তাদের সেই দায়িত্ব অনুযায়ী তারা সেই পানিশমেন্ট পাবে। অন্য দেশের মানুষ কেন থাকবে এখানে? বাংলাদেশের মানুষ হলে তাকে বাংলাদেশকে তাকে সেখানে পাঠিয়ে দেবে, তাদের যে সিস্টেম আছে। বারুইপুরে প্রচুর পাসপোর্ট সহ জালে 2। খাসমল্লিক এলাকায় ভাড়া বাড়িতে উদ্ধার একাধিক পাসপোর্ট, 2 জনকে গ্রেফতার বারুইপুর থানার পুলিশের। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কারা এবং কত পাসপোর্ট উদ্ধার হয়েছে? এই পাসপোর্ট কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? দেখো, এখনো পর্যন্ত যা জানা গিয়েছে 7টি পাসপোর্ট শনাক্তকরণ করা গিয়েছে এবং আরও বেশ কয়েকটি পাসপোর্ট এবং পাসপোর্টের
যে বই, সেই বই কিন্তু তারা পেয়েছেন এবং তার সঙ্গে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে, 2টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। বাইকের কোনো নাম্বারের সঙ্গে যারা গ্রেপ্তার হয়েছেন মেহবুব মোল্লা এবং প্রীতম বসু, এই দুজনের কোনো যোগ নেই এবং এখান থেকে যে পাসপোর্টগুলি উদ্ধার হয়েছে, যার মধ্যে নদিয়ার দুজনের পাসপোর্ট রয়েছে এবং বিহার ও উড়িষ্যা বাসিন্দাদের পাসপোর্ট এখান থেকে উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে পুলিশ যেটা জানতে পেরেছে যে এই 2 ব্যক্তি যারা বিদেশে কাজ দেওয়ার নাম করে এই পাসপোর্টগুলো তাদের কাছে রাখতেন বা পাসপোর্ট তারা তৈরি করে দিতেন, এখনো পর্যন্ত তারা স্বীকারোক্তি দেয়নি। নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তবে বারুইপুর থানার পুলিশ যেটা জানাচ্ছেন যে এই চক্র তারা 8.5 মাস ধরে বারুইপুরের খাসমল্লিকে তারা বাড়ি ভাড়া করে নিয়েছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় থেকে মানুষজন সেখানে আসতেন এবং তাদের যে ফোনের যে কল লিস্ট, সেই কল লিস্ট খতিয়ে দেখে এবং তাদের সঙ্গে জেরা করে জানতে পারবে যে তারা কোথায় তাদের কাজ দিচ্ছিল এবং দেওয়ার কথা ছিল। তবে বিদেশে কাজ দেওয়ার নাম করেই মানুষকে তারা প্রতারণা করতো, এমনটাই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। বেশ।